মাত্র ৫ টাকার সুজি দিয়ে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের রসবড়ার রেসিপি, যেটা নাকি একটা খেলে একদমই মন ভরবে না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি একটি বড় কাপে সুজি নিয়েছি। তারপরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি সুজি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সুজি হালকা করে ভেজে নেব। পুরনো বন্ধুদের সবসময় এইভাবে আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। সুজি হালকা করে ভেজে নিয়েছি, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। সুজির এই কাইটা করার সময় অবশ্যই দুধ ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে দিয়ে কাইটাকে ভালো করে নিতে হবে। দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চা চামচ লবণ, পাঞ্জে ভাবটা যেন কেটে যায় সেই কারণে। তারপরে কাইটাকে ভালো করে খুন্তি দিয়ে উপর নিচ করে মিশিয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে। কাইটা কিন্তু আমার রেডি। এবার গ্যাস অফ করে দিয়েছি আর একটি পাত্রে তুলে নেব। সুজির কাই হালকা ঠান্ডা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি। ঘি দিয়ে যেমন আটা মাখা হয় ঠিক সেইভাবে কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ছোট ছোট লেচি করে নেব। লেচিটা কিন্তু একদম যতটা লুচি হয় ঠিক সেই সাইজের করতে হবে। তারপর গোল করে নিয়ে হাতের তালুতে চ্যাপটা করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। সবগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল। এরপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। আর তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে তারপর একটা একটা করে কিন্তু ছেড়ে দেব। লো টু মিডিয়ামে রেখে সুন্দর করে ভেজে নিতে হবে। আর যদি গ্যাসের ফ্লেম হাই করে দেওয়া হয় তাহলে কিন্তু প্রথমেই দুই পিঠ লাল হয়ে যাবে, আর ভেতরটা কিন্তু একদমই কাঁচা থাকবে। এইটা একটু সময় নিয়ে ভাজতে হবে। নিচের পিঠটা যখন হালকা একটু লালচে ভাব চলে আসবে ঠিক তখনই উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এপিঠ ওপিঠ সুন্দর করে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব। বড়াগুলো ভাজা হতে হতে অন্যদিকে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়েছি জল, আর জলটা ভালো করে ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ। এখানে আমি 3-4টে এলাচ থেতো করে দিয়েছি। আর দিচ্ছি বড় কাপের 1 কাপ চিনি। এটা কিন্তু আমি একটা চিনির শিরা তৈরি করব, আর শিরাটা কিন্তু ঘন হবে না, পাতলা তৈরি করতে হবে। চিনির শিরা তৈরি হতে হতে অন্যদিকে কিন্তু বড়াও ভাজা হয়ে গেল। দুই পিঠই কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার তেল ছেঁকে বড়াগুলোকে তুলে নেব। বড়াগুলোকে তেল ছেঁকে তুলে নিয়ে তারপরে যে চিনির শিরাটা তৈরি করছি সেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে 3 থেকে 4 মিনিট শিরার মধ্যেই ফুটিয়ে নেব। সুন্দর বড়াগুলো রসে ভিজে ফুলে উঠবে, যেটা নাকি আপনারা তৈরি করার পরেই দেখতে পাবেন। দেখাই যাচ্ছে বড়াগুলো রসে ভেজাবার পরে কত সুন্দর ফুলে উঠেছে। এবার অফ করে দেব আর নামিয়ে নিয়ে তারপরে রসের থেকে বড়াগুলোকে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সুজির রসবড়া। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আমি রিকোয়েস্ট করব ঠিক একদিনের জন্য হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন ও সকলকে খাওয়াবেন কতটা টেস্টি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর এই রসবড়া এতই নরম হবে মুখে দিলেই কিন্তু গলে যাবে। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।